দুই ছেলে বাজারে ব্যবসা করে, দোয়ানদারি করে, দুজনেরই ৮০-৯০ হাজার ১ লাখ টাকা ব্যবসার পণ্য আছে, অতিরিক্ত টাকা আছে, তাহলে দুজনের উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু কোরবানি দিচ্ছে দুইজনে মিল্লা ১৫,০০০ করে ৩০,০০০ আব্বার হাতে তুলে দিছে, আব্বার নামে কোরবানি দিচ্ছে, গোস্ত তো খাইব মিল্লা জিল্লা। তো বাবার কোরবানি না আদায় হইল, তো এই দুই ছেলের কোরবানি, কথা বলেন না কেন? এই দুই ছেলের কোরবানি আদায় হইছে, তাহলে এই দুই ছেলে তো সম্পূর্ণ পাপী, গুনাহগার, গুনাহগার। ছেলেটা বিদেশ থাকে, ছেলে বিদেশ, সারা বছরই সে টাকা পাঠায়, কথা বুঝেন? তো এই টাকা কোরবানির উপলক্ষে ছেলেটা বিদেশ থেকে ৩০,০০০ টাকা পাঠাইছে, ৪০,০০০ টাকা পাঠাইছে, বাড়িতে বাপ্পার নামে কোরবানি দিছে। এ বেটার বউও নায়নাত পুরো সবাই গোস্ত মুস্ত খাইছে, কিন্তু ছেলেটা তো বিদেশ থাকার কারণে নিঃসন্দেহে তার কাছে ৮০-৯০, ১ লাখ ২ লাখ টাকা আছে না? কথা বলেন না কেন? আছে কি না বলেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? তার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে কই? এটা তো তার বাপের নামে না কোরবানি আদায় হল, ছেলেটার কোরবানি কোথায়? এভাবে যদি ১০ বছরও কোরবানি ওই ছেলেটা টাকা দেয় আর বাপের নামে কোরবানি দেয়, তো এর কোরবানি কসম ছেলের কোরবানি আদায় হবে না, সে পাপী থাকবে, গুনাহগারই থাকবে। তো কি পরিমাণ খামখেয়ালি আমাদের সমাজে, বলেন না? ছেলে বিয়ে করে নাই কিন্তু কামাই করে, হয় দেশে নলে বিদেশে, কিন্তু হয়তো অবিবাহিত, কিন্তু বালেগ, ১৪ বছরের ঊর্ধ্বে বয়স। এমন ছেলের কাছে ১ লাখ ২ লাখ টাকা জমা আছে, অথচ সে এখনো বিবাহিত না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া কোনো জরুরি না, এখানে বালেগ হইতে হবে, মুসলমান হইতে হবে, এবং ওই পরিমাণ সম্পত্তি, ওই যে টাকা 52.৫ ভরি রূপার দাম ৮৪,০০০ কিংবা কম বেশ হইতে পারে, এই পরিমাণ সম্পত্তির টাকার মালিক সে, নিঃসন্দেহে এই ছেলেটার উপরে কোরবানি হচ্ছে। কই তার কোরবানি কই? হেতে তো মাতে না, এখন হেতে তো বিয়ে করছেন, হেতে ও তার গোস্ত রানলে রুটি বানাইলে এতে ভাত খায়, গোস্ত খায়, কথা বুঝছেন? অথচ তার উপরেও কি কোরবানি ওয়াজিব? বলেন, স্ত্রী মহিলা, তার কাছে ১ বড়ি ১.৫ বড়ি আধা বড়ি স্বর্ণ আছে, কোরবানির দিন গহনা আর কি, সাথে ৫,০০০ ১০,০০০ টাকা আছে, হেবিডি বেডির নিজের টাকা জমা, ওনার টাকা আছে। এই দুইটা মিলাইলে স্বর্ণ এবং টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই দুইটা মিলাইয়া মহিলার কাছে, মনে করেন জোয়ান মহিলার কাছে রূপা থাকে, রূপার নূপুর বানায়, বুড়া বেডি জানবে না, কিন্তু জোয়ান মহিলাদের কাছে আছে অনেকে। এই স্বর্ণ এবং রূপা যে দূরে হোক, দুইটা মিলাইয়া যদি ৮৪,০০০ টাকা দাম হয়, এই মহিলার উপরে কোরবানি আছে। স্বর্ণ এবং ওই মহিলার জমা টাকা, এই দুইটা মিলাইলে যদি ৮৪,০০০ টাকা হয়, ৮৪,০০০ টাকা কিন্তু কম বেশ হইতে পারে। আমি ১৬০০ টাকা দৌড়ে কইছি, মুরাদনগরে আমি জিজ্ঞেস করছি, কোম্পানিগঞ্জ বাজারে ১ বড়ি ১৩৫০, ১৩৫০ টাকা, সেই হিসেবে ৭১,০০০ টাকা, বুঝছেননি হিসাবটা? তাইলে এই মহিলার স্বর্ণ এবং টাকা নগদ ১ বছর লাগবে না, শুধু কোরবানির ঈদের দিন এবং তারপর দিন যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া ৮৪,০০০ টাকা হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব বলেন? কই আসেনি? খবর আসেনি? বেডিরে তো দিছে উদা রুটি বানাইতে, মহিলারে দিছে শুধু কি রুটি বানাইতে দায়িত্ব দিয়ে দিছে। মহিলা দুনিয়াতে আসছে শুধু রুটি বানাইব আর ভাত মস্ত রান্না, আর বেড হইতে বইয়া বইয়া
সিয়ন সিয়ন আলাপ করে রুটি খাবো, বাহ, ওটা বন খায়, রুটি খায়, পান খায়, চা খায়, বিড়ি খায়, ব্যবসা, বুঝেন না? টেয়া ফুতের বিদেশের, তারপরে কোরবানি দিয়া মুজ করে, ফুতেও গুনাগার, বউ গুনাগার, সব নাফরমান লইয়া গোস্ত খায়। কি আশ্চর্য কথা, কি অবাক করা বিষয় বলেন। ওই ছেলে, এটা লইয়া ফটো ফটো শুরু করতে পারে, ফালতু বেটা। এই জন্য বললাম বাপ, দিন শিখতে হয়, শরীয়তের বিধান শিখতে হয়। একটা মেয়ে মনে করেন সাবালিকা, অনেক বিয়ে হয় না, কিন্তু তার বাপে তার জন্য বিয়ের আগেই স্বর্ণ এবং টাকাও আছে তার কাছে জমা, স্বর্ণও আছে, এমনি দিয়ে রাখছে আগে, মালিক সে। তবে বালেগা, সাবালিকা মেয়ে, 13 বছরের পরে 14-র ভিতরেই মেয়ে সাবালিকা হয়। যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সাবালিকা। ছেলেটার যেদিন প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালেগ। তাহলে ওই মেয়েটা স্বর্ণ এবং টাকা যদি তার কাছে থাকে, অবিবাহিত হোক, তার উপরেও কোরবানি আছে, তার কোরবানিও আদায় করতে হবে। আমি আপনার গত বছর 1 লাখ টাকা হাওলাত দিছিলাম, মনে করেন গত 1 মাস আগে বা 2 মাস আগে, 6 মাস আগে, 9 মাস আগে, 1 বছর আগে। আপনি দেন না। ঈদের দিন আমি এমনি, আমার দ্বারা কোনো টাকা ছিল না, কোরবানি দিলাম নইলে মনে করেন, কিন্তু আমার ওই পাওনা টাকাটা ঈদের দিন আপনি আমারে দিছেন। এই দিন এই টাকাটা আমার সংসারের এমনি যে বাজার খরচা টরচা, এটি আমার কাছে আছে, টাকা 8-10 হাজার টাকা যেটি লাগে এটি আমার আছে। তাহলে এই টাকাটা অতিরিক্ত কিনা, ওই যে পাওনা টাকাটা দিলেন, আজকে দিলেন কোরবানির দিন বা তারপর দিন, তাহলে এই ব্যক্তিকে কোরবানি করা উচিত, আপনি কোরবানি দিতে হবে। কারণ আপনি না এখন কি হয়ে গেছেন, 84,000 টাকার বেশি মালিক হয়ে গেছেন না। আপনি যদি কোনো মা খাইছে না, তো টেয়া লইয়া বিপদে না পড়লাম, পাওনা টাকা নিয়ে কি করলাম। তা আমার কাছে বুদ্ধি আছে, আপনি এই টাকা না নিয়ে হাতের মাফ করে দেন ওই বেটারে, তাহলে আপনার কোরবানির 20,000 টাকা বাচ্চা গেল, 80,000 টাকা চলে গেল। কথা বলেন না কেন? এই জন্য খামখেয়ালি করলে হবে। মুসলমানের বাপ মনে রাখতে হবে, শারীরিক ইবাদত যেভাবে ফরজ ওয়াজিব, আর্থিক ইবাদতও সেভাবে ফরজ ওয়াজিব। এই জন্য একটা জিনিস সূক্ষ্ম মনে রাখবেন, এক মুসলমান প্রতিদিন নিয়মিত তার জীবনে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত সমানভাবে করতে হবে। এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় রোজার কথা না, যাকাতের কথা, ইনফাকের কথা, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলেছেন। বুঝছেননি আপনি কথা? এটা আপনারা শুনছেন নি? এটা কোনদিন অবশ্যই শুনছেন যে কোরআনে যতবার নামাজের কথা ততবার যাকাতের কথা, এটা বলছেন না? আপনারা শুনছেন না? শুনছেন মিয়া, মিছে কথা কইেন, শুনছেন। তাহলে কেন বারবার এটা বললে কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে নামাজ, ইনফাক মানে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, বুঝছেন? ইনফাক কোন তো, এই শব্দটা কোনছে? ইনফাক, এটা কোন বলেন? মাতালারের না মুখে বলেন, এটা আপনি বুঝছেন। এটাই যাকাত, এটাই সাদাকা, এটাই আল্লাহর রাস্তায় টাকা খরচ করা, সবটা এটার ভিতরে অংশ। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সিফাত বলছে আল্লাহ 5টা, এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে
নামাজ এবং ইনফাক, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। তাহলে কি বোঝা গেল বাপ? এক মুসলমান মানেই হলো যে নামাজও পড়বে নিয়মিত, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে এটাও নিয়মিত, কখনো জাকাত দিবে, কখনো কোরবানি দিবে, কখনো হজ করবে, কখনো উমরা করবে, কখনো দান করবে, কখনো সাদাকা করবে, নিয়মিত। আমার আয় যেমন চিন্তা করি নিয়মিত, আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তাও নিয়মিত, হোক 1 টাকা, হোক কয় টাকা, 1 টাকা হোক, ওয়ালাউ বিশিক্কি তামারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রয়োজনে খেজুরের দানা, প্রয়োজনে খেজুরের দানাটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ছোট্ট হোক, সামান্য, আটা নাই হোক, 50 পয়সাই হোক, জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে বাঁচো। সাদাকা জাহান্নাম থেকে বাঁচায়, আল্লাহর রাস্তায় খরচ জাহান্নাম থেকে বাঁচায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সরাসরি কোরআনে, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই যে ফরজ খাতে, ওয়াজিব খাতে, নফল খাতে ব্যয় করে না, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের সুসংবাদ, খুশখবরি জানান। একটি সুসংবাদ, আপনাকে সাংঘাতিক পীড়া দেওয়া হবে। আমরা অনেক সময় মাদ্রাসায় পড়াকালীন বলতাম আইয়ো তোমার এই আজকে আই মজার খবর আছে, তুমি যাও, তোমার কথা জিজ্ঞাসা বলি না, যাও। তা আল্লাহ বলছে ফাবাশশিরহুম, সুসংবাদ দেন। সুসংবাদ কিসের? বিআযাবিন আলীম, অত্যন্ত ভয়ানক আযাবের। তো আল্লাহকে যদি বলেন আল্লাহ কেমন ফিডাটা ফিটবেন, একটু স্যাম্পল কইবেন, হালকা একটা যদি আইডিয়া দিতেন ফিডাটার ধরনটা কেমন, তো আল্লাহ বলে আচ্ছা তো ধরনটা একটু বলি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া গোল বানানো হবে, গোল ফুটবলের মতো বানাইয়া, সেই ফুটবলের চাকা দিয়া, মানে সম্পদের গোল চাক্কাটা দিয়া আগুনে পুরানো, এটা দিয়া ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার কপালে, কোমরে, পিঠে দাগ লাগানো হবে। কতক্ষণ? হাসরের মাঠে বিচার কাজ চলবে, যতক্ষণ হাসরের মাঠে বিচারের কাজ চলবে। কতদিন জানে শুধু আল্লাহ। বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে 50,000 বছর। কসম খোদার, কোরআনের আয়াত। একদিন কয় হাজার? একদিন, একদিন, জি চাচা, 50,000 বছর। কোরআনের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বে করিম বলে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এভাবে চলবে কতদিন বান্দা? আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যতদিন, যতক্ষণ, মিশকাতে হাদিস আছে, আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ যাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই, আদায় করে নাই, ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ। কি ভাবছেন বাপ? এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলতে, নামাজ যেমন গুরুত্বপূর্ণ, তো যাকাত গুরুত্বপূর্ণ হলো না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ইসলামের খুঁটি না? হজ গুরুত্বপূর্ণ হলো না কেন? আমি যদি একটা মাসলা বলি, আপনার ঘরে শুধু একটা মাসালা বলি, আপনারা কিন্তু শুধু মিলাইবেন। এরপর একটা টিস্যু বক্স আছে না, যে বক্সে বা ছোট্ট রেহালে, যে প্লাস্টিকের রেহাল, যদি দেখেন তো আসেনি, ওটা রাখতাম। একটা মাসালা বলি চাচা, আপনারা কিন্তু শুনেন। কোন ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে,
সবাই মিলাইয়েন, আপনারা সবাই তাকাইয়েন না, আমরা আমার দিকে দেখ। কোনো মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে এইটা বাদে, হ্যাঁ মাশাআল্লাহ, কথাটা দেখেন, মানে এই যে বসত এখানে আমি থাকি, এটা আমার বসত ভিটা, এইটা বাদে যদি কোনো মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে, 20 শতক 10 শতক 12 শতক জমি আছে, হ্যাঁ, আর কিচ্ছু নাই, ব্যাংকে টাকা নাই, ফুদ বিদেশ নাই, বাজারে দোকান নাই, আলগা কোনো কামাই নাই, আছে বাড়িটা আর কোনটা এই জমিয়ান 10-12 শতক 20 শতক জমি আছে। এই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে 2 শতক 3 শতক 4 শতক 5 শতক, মানে কিছু অংশ যদি বিক্রি করে তাহলে তার সংসারের যে কয়জন সদস্য জাগরে হে চালায়, ওই আপনি মাইয়া বিয়ে দিয়ে লাইছেন এবারে হিসাবদুল্লাহ রইত না, ফুদ বিয়ে করে লাইছেন হে কামাই করে, তার হিসাব ধরলে হবে না। আমার টাকা দিয়ে যাদের খরচ করি এই কয়জন মানুষের আপনার মৌলিক খরচ, ওই যে ওষুধপত্র, বাজার, চাল ডাল তেল সাবান, হ্যাঁ, বই খাতা কাগজ কলম, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, মনে করেন এই যে মৌলিক খরচ এগুলোরে কয় কিনা এগুলো, এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া, আল্লাহর ঘরে থাকা আসা, এই হজের যেই খরচ, এই দুইটা ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে। ধরেন আমার নাম আনিসুর রহমান, আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, আমার 6 জন হলো না, আমি হজে যাবো, তাহলে আর রয়েছে কয়জন? 5 জন। এই আমার ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এই বুধবারে ফ্লাইট, আল্লাহ যদি কবুল করেন সে দোয়া করবেন। তো এখন আমার এই স্ত্রী সন্তান 5 জন, তাদের 1.5 মাস বা 2 মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ 1.5 মাসের প্যাকেজ। তো এই সময়ে তাদের বাজার খরচ, মৌলিক খরচ, আচ্ছা ধরেন এই 1.5-2 মাসে একারে সর্বোচ্চ 2 লাখ টাকা, এত টাকা লাগবে বাজার সদাই, আচ্ছা ধরেন পালা করে খাইব, নলে আমি বাইজন না নাই দীক্ষা 2 লাখ টাকা, আর হজের টাকা 7 লাখ, হজের টাকা কত ধরলাম 7 লাখ, কত হইল তো নয়, আরো 1 লাখ ধরেন 10 লাখ, এই 10 লক্ষ টাকা ওই আমার এই 10 শতক 12 শতক জমির 3 শতক বেচলে, 4 শতক বেচলে 3 লাখ টাকা করে শতক, 3 তিরিকা 9 লাখ, 3 শতক বেচলেই 9 লাখ টাকা হয় কি না? কথা বলেন না কেন? অথবা আরেকটু ধরেন 4 শতক 5 শতক, মানে একাংশ বিক্রি করলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এই কয়দিনের, সারা বছরের এই কয়দিনের হবে, এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে। আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার, ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে? সংসারের খরচ চলবে। এই মুসলমানের যদি অসংখ্য দান আর কিচ্ছু নাই, শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করলে হজের টাকা, সংসারের এই 1.5-2 মাসের টাকা খরচ হবে, আর বাকি জমিটা দিয়ে আসার পরে সংসার চলবে, তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয়, আমি দেওবন্দের ফতুয়ার কিতাব আমাদের দেখাই দিব। কি খবর বলেন? হ্যাঁ, এবার হিসাব কোন আপনি যে বইয়া বইয়া কোঁতান গেলাম হইলে মনে তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো চায়, তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি, তারারে যদি খোদাই লোয়াইতো, তারা যদি কোগা টাকা পয়সা দিত, তাহলে গেলাম হইলে হুজুর যাইতাম। তো মনে কয় অন্য ছোট মাইয়াকে বিয়া দিছি না, আলাপ করে নি ঢুকে। হ্যাঁ, আপনার খামখেয়ালি এটা ফরজ ইবাদত না? কথা বলেন না কেন? তো এটা কি খামখেয়ালি চাচা? তো আপনার মাইয়ার বিয়া, মা আইয়া বললাম না, বুঝছেন না? মানে যদি
একাংশ একাংশ, অর্থাৎ যদি এমন হয় যে আমার এই 9 লাখ টাকা ব্যবস্থা করতে পুরা জমিটা বেচতে হইব, কথা বুঝিনি, তাইলে হবে না। ও আমি তো এটা ভাঙ্গেই কইলাম, বুঝিনি চাচা। আবার ঠিক আছে, উনি জিজ্ঞাসে যে আইয়া খাইব, এটাই তো বললাম। যদি এটুকু জমি হয় যেটুকুর এক অংশ বিক্রি করলে হজের টাকা হয়, খরচের টাকা হয়, আর বাকিটা দিয়া আইলে কি চলবে? সংসার চলবে। তাহলে এরকম মুসলমান এই সমাজে 20 শতক 30 শতক জমি মানুষ নাই? কথা বলেন না কেন? আনা না হেবো ডাকব আপনি কোন আসেনি এমন? তো 5 শতক বেচলে হজের টাকা হয়, তো বাকি জমিখান দিয়া সংসার চলবে না তো? হ্যাঁ, কোন চল পরে কয়দিন আপনি বাঁচবেন, এই হায়াতের নিশ্চয়তা কয়দিন? তো তাইলে আপনি এটা বুঝবেন কেমনে? কথাটা বুঝছেন না? আপনি তো 200 বছরের হায়াত লই আসেন নাই। তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন? যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ রিজিক দিছেন কিনা? তো যার হায়াত, যার রিজিক আছে, অবশ্যই রিজিক আছে। ওমা তাইলে তো আমরা কেউই কোনোদিন, আমার কাছে মনে করেন আমি 20,000 টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনও, কারণ আমার যদি এই টাকাটা তো 30 বছর পরে হইলো লাগবে রে। ওমা কথা বুঝছেন না? আমার টাকা কি কোনোদিনও শেষ হইতো না? তো তাহলে আমি কেমনে কোরবানি দিবেন? আপনি কেমনে দান করবেন? আপনার তো 10,000 টাকাও দরকার, দরকার না? এখন না 1 লাখ টাকা আছে, তো এই 1 লাখ টাকা যে সময় খরচ হয়ে যাইব, তো এই সময় আপনার এই 10,000 টাকা লাগবে না? তো এই কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন? এটা বুঝতে হবে। এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে, এটা দিয়েই চলবে, এটার আয় দিয়েই জমি ফসল উঠবে, এটা দিয়ে চাষাবাদ করবে, এর দিয়েই চলতে পারবে। সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না, জমিও আছে অনেক, ছেলে বিদেশ, নিজের আলগা কামাই আছে, গোলা ভরা ধান আছে, এক সিজনে যেই ফসল হইছে এই ফসলের মধ্যে খায় যে দূর, বেচে না বাকিটা। কতমুখী টাকা ওনার কাছে আছে, আছে না বলেন না কেন? এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না, সে তো হজে যায় না, বরঞ্চ 9-6 বলে ছেলে বিয়ে দেই নাই, মেয়ে বিয়ে করাই নাই, বাড়িতে একখান ঘর করি নাই, আরো কদ্দুর জমি কিনি নাই। এগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক বলেন? তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম, রাত হইছে দেখে দেরি করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা। এবার একটা কথা শুনেন, সাংঘাতিক কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তুই বেঈমান মরলি, মুসলমান মরলি। রাসূল বলছে। কত বড় কথা বলেন! এরপরে আর কি কথা থাকে? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান বা ইনশা নাসরানিজ্ঞান। ওফো, আমার এ কথাও নবী বলে নাই যে তার মৃত্যু হয় মুসলমানের হয়েছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে, এটা না। তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো অথবা খ্রিস্টানের মৃত্যু হলো, মুসলমান শব্দটাই সরাইয়া ফেলছিল। একবারই ফরজ। না না একবারই তো, মা একবারের কথাই তো বলতেছি, একবারে তো টোয়া পাইতেছি না আমরা, করুন না, একবারই তো যাইতে চাচ্ছে না। প্রশ্ন তো একবার নিয়েই, একবার নিয়েই প্রশ্ন, একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে। তাইলে বলেন, এই জন্য বললাম বাপ, আমাদের মধ্যে খামখেয়ালি সীমাহীন। আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে জাকাত, কোরবানি, হজ, এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক, এই জন্য ইচ্ছা করে মাথা নোয়ায় রাখে, এটা বুঝতেই চায় না, এটা শিখতেই চায় না, জানতেই চায়, বুঝেন না? সর্বোচ্চ ফেতরার টাকাটা জিঙ্গাস, কিন্তু জাকাতের হিসাব দিবেন।
রমজান মাসে ফিতরা কত আইছে জোর, বাপরে আওয়াজে মনোজনে এত বড় দানশীল উড়ে এলাই সোজা কথা। একবারে মসজিদের বারিন্দার থেকে শিক্ষার দিয়া কয় ইমাম সাহেব হুজুর, হুজুর ফিতরা কত কইেন, মাইকে কইয়া দিয়েন। উনি জানে 100-150 টাকা 100 টাকার বেশি উঠতো না। মানুষ 27 জন, 2700 টাকা এটা যদি শিক্ষার দিয়েও দেই, মাইক দিয়েও দে, পোস্টার লাগাইও দেই, অসুবিধা কি? তার টাকা 2700 যে মাইকিং করে দিলেই কি যাকাত? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত আদায় করে না, কসম খোদার, নবীজি বলছেন কিয়ামতের দিন আরেকটা শাস্তি হবে তার। সেটা কি? মুসসিলা মালুহু শুজাআন আকরা, তার এই মালগুলোকে অত্যন্ত বিষধর কালো সাপ, যেটা টাক মাথাওয়ালা, বিষের কারণে যার মাথার চুল নাই, এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার 2 গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ। বলে এই জন্য আমাদের জীবনের ইবাদত, জানের আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, এটা যেমন জরুরি, আমাদের অর্থের ইবাদত, যাকাত, কুরবানি, হজ, এটাও জরুরি। এটা ফরজ ওয়াজিব, এটা নফল না। আপনি মন চাইলে এটা আওয়াবিন নামাজ না, যাকাত মানে আওয়াবিন, হজ মানে তাহাজ্জুদ, নফল ইবাদত, যা আপনার করলে অনেক সওয়াব, না করলে সমস্যা নেই এমন। জি না, এটা ফরজ। আমি খুব এটাই বুঝাইতে চাই, আমাদের এটা গুরুত্ব আমরা বুঝতেই চাই না, বুঝার মানসিকতাই নেই, আগ্রহই নাই এটা, অথচ এর মধ্যে সাংঘাতিক গুণ। আচ্ছা, কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য ছিল অথচ সে কোরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে। কত বড় কথা! তাইলে ঘরের সদস্য কোরবানি ওয়াজিব 6 জনের উপরে, 3 ফুট বিদেশ 3 জনের উপরে কোরবানি ওয়াজিব। 3 জনের কোরবানি কই? 3 ছেলে কামাই করে, 3 জনের উপরে কোরবানি ওয়াজিব। ঢাকা চাকরি করুক আর চিটাং চাকরি করুক আর নবীনগরে দোয়ানদারি করুক, 3 জনের উপরে কোরবানি না। আমরা মিল্লা জিল্লা, হ্যাঁ সবাই মিল্লা কিছু কিছু দাও, তার আব্বা মুরব্বী, এবারটা বাইজবই কেমনে, এবারটা আর অল্প কয়দিন বাইজবে, তাহলে এবারটা শুধু এই কোরবানির গোস্তের কারণে মারা যাইতেছে না নাকি? না না, এবারটা মরতেছে না কেন? তাহলে কি ব্যাপার চাচা, আপনি মরতে লইছেন, মরিয়া না যাবেন, কোরবানি দিয়ে আপনার গীতা, আপনি খাইবেন কয় টুকরা গোস্ত? এটা কোন কথা? আস্তাগফিরুল্লাহ। তাইলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের কোরবানি আদায় করতে, এটা খেয়াল করতে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আমি একসাথে আপনাদের কাছে এই কথাটা বললাম, আপনাদের উচিত এবার মূল কথাটা শোনেন, শুধু উচিত হবে বুদ্ধিমান তারা যারা নিজের সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে শোনায়। সহজ বুদ্ধি, আপনি একজন ডাক্তার দেখাই এলাম, যেরুম এরুম, আপনি হুজুর আমার বাড়ি ব্যাংকে আছে এত টাকা, আমার খেতে ফসলে জমি আছে দূর, কথা বুঝেন নাই? আপনি এটা কমপক্ষে এটুকু হিসাব দিলে একজন আলেম, ভালো আলেম, মুত্তাকি আলেম, মুফতি, যে বুঝে মাসালা বলতে পারবে, বলে এরুম হুজুর ফামু কই, আপনি পাইবেন আল্লাহর জমিনে আল্লাহ তাআলা জালের মতো, আল্লাহ তাআলা মানুষের রাহবারির জন্য, মাহবুব ভাই এই কথাটা বলতেছিল যে আহলুল্লাহর সোহবত ছাড়া, আল্লাহওয়ালার সোহবত ছাড়া জিন্দিগি বদলায় না। কসম খোদার, এটাই সত্য কথা যে আপনাদের প্রত্যেকের দিক নির্দেশনার জন্য আপনাদের অঞ্চলে আল্লাহ তাআলা আপনাদের জন্য আহলুল্লাহ পাঠাইছেন, বানাইছেন, তৈরি রাখছেন। আপনারা যদি মনোযোগ দিয়ে খুঁজতেন, মহব্বত করে আগাইতেন, আপনারাই উপকৃত হইতেন। এটা নিয়ম, প্রত্যেক জামানায় মানুষের উপযোগী আল্লাহওয়ালা আল্লাহ পৃথিবীতে রাখেন। আপনি যদি কনা
আগের হেই বুজুর্গ অনকি আর আসেনি। আমি প্রায় বলি, বলতে কি বুঝাইছেন চাচা? আগের হেই বুজুর্গ নাই বলতে কিতা? জোনায়েদ বাগদাদির মতো আল্লাহর ওলি খুঁজতেছেন, এই তো না? তো ঠিক আছে, আমি মনে করেন আমি কিতাব থেকে পড়ছি, আপনারে আমি আপাতত আল্লাহর জোনায়েদ বাগদাদির মতো শেষ জীবনে উনি আফসুস করে বলতেন, আহা, যখন চোখে দেখতেন না, বুড়া হয়ে গেছে একদম, তখন বলতেন, হায় আমি তো আগের মতো আল্লাহ তাআলার তসবিহ জিকির কালেমা শরীফের জিকির করতে পারি না। তখন ওনারে জিজ্ঞেস করছে, হযরত আপনি এখন এই বৃদ্ধকালে শেষ বয়সে কালেমার জিকির কয়বার করেন? এখন তো মাত্র 1,00,000 বার প্রতিদিন কালেমা শরীফের জিকির করি, আগের মতো তো পারি না, মাফ চলেন না। আমিও জোনায়েদ বাগদাদি, আমিও মুরিদ, আইন না, চলেন শুরু করি। হ্যাঁ, এই গরমের মধ্যে চলেন না শুরু করি, তো তখন টের পাওয়া যাবো আপনি যে কোন আসেনি হেই বুজুর্গ, আপনি কি হওয়াদের, আপনার শরীরের কি হালাত, কথা বোঝেন নাই। এই জন্য আহলুল্লাহ আছে কি না বলেন না কেন? আমাদের অবস্থা অনুপাতে আমাদের জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে কি না বলেন না? ঠিক এরকম আপনাদের প্রত্যেক মাসআলা সঠিকভাবে বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত মুফতি আলেম খোদার কসম আল্লাহ তাআলা জমিনের সর্বত্র জালের মতো বিছাইয়া রাখছেন, আছে আছে আছে, কোনো সন্দেহ আছে, অবশ্যই আছে। অতএব আপনাদের উচিত, এই আমার অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকেই নিজেদের আর্থিক হিসাবটা একজন হক্কানি আলেমের কাছে বলবেন, বলে জিজ্ঞেস করবেন, হুজুর আমার উপরে যাকাত, কোরবানি, হজ এই 3টা ফরজ হলো কিনা, ওয়াজিব হলো কিনা, আপনি বুঝাই দেন। কথা বুঝছেন কিনা বলে আপনি পেশ করেন ওনার কাছে। প্রত্যেক রুগীর হালাত তো ভিন্ন ভিন্ন। একসাথে জ্বরের রুগীও যদি 10 জন একসাথে কোনো ডাক্তারের কাছে যায়, তো ডাক্তারে তো এক লগে প্রেসক্রিপশন লেখে, ঠিক না? না সিরিয়াল ধরতে হয়? কথা বলেন না, আলাদা আলাদা ঢুকতে হয় কি না? কিন্তু রুগী সবাই জ্বরে, কিন্তু এরপরও আলাদা 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 আলাদা। এক সুতা পরিবর্তনের কারণে, ওজনের তারতম্যের কারণে ওষুধ কি হয়, নালে বয়স রেখে কেন, ওজন মাপে কেন? আমাদের এক পরিচিত হুজুর, এই এক ঘরের 2 বউ, মানে 2 ভাইয়ের বউ, বেটির জ্বর ঠান্ডা লাগছে, প্রথম একজনের এবিডিরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরে ওষুধ যিনি দিছে, এবিডি 2-4 দিন খাইছে, আর ওষুধ ওনার ভালো হয়েছে আল্লাহর রহমত। কিছুদিন পরে এই বেটিরে জাল, আপনারা জাল নিকন মানে আরেক ভাইয়ের বউ, এই জাল এবিডিরও জ্বর ঠান্ডা হয়েছে। এখন এই বেটি চালাকি করে ডাক্তার না দেখাইয়া এবিডিরে পরের জনরে কইছে, এডি তো ওষুধ এনতে খাও, বুদ্ধি করে খাইছে 3 দিন। এই মহিলা পরের জন, বিশ্বাস করেন, একদম মারা গেছে। আচ্ছা মারা গেল কেন? মারা গেল, মূল ঘটনা হইল পরের জন মহিলা হইল গর্ভবতী। আগের জন কি ছিল না? গর্ভবতী ছিল না। গর্ভবতী হইলে যে ওষুধ কি হয়, বদলায়, এই বেকুবি তো জানেন না। তুমি পণ্ডিতি করতে গেলে কেন? কথাটা বুঝছেন নি আপনি? এই জন্য প্রত্যেকে মাসআলা আলাদা কি করতে হয়, বুঝতে হয়। আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনার ফায়দা হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই, যত জনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি প্রদর্শনী না, কোরবানি লোক দেখানো না, কোরবানি গোশত খাওয়া না। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের নামাজ পড়ার আগে যে কোরবানি করলো, মান যাবাহা ক্বাবলা সালাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন হুদা গোশতই খাইলো। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কোরবানি বলতে তার কিছুই হয় নাই। আজ্জালাহু লি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে তার পরিবারের জন্য শুধুই কেবল তাড়াহুড়া করল, কোরবানির কিচ্ছু হলো। তো যেখানে নামাজের আগে কোরবানি করে ফেলতো, কেন? এই জন্য কিচ্ছু হয় নাই কোরবানি। তাহলে কোরবানিটা কি খামখেয়ালি? এটা জবাই হইলেই তো হইছে, গোস্ত খাইলেই তো হইছে, এরকম? এটার একটা বিধি নিষেধ নিয়ম কানুন আছে কিনা বলেন না কেন? আছে। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবেন। আমি শুধু তর্জমাটা বলি, কথা আমার শেষ। আপনাদের কাছে অনুরোধ করছি, সুযোগ হইলে আসলে আরেকটু আগে আসলে আর একটু বলতাম, আজকে এতটুকুই বললাম। এই অনুভূতিটা
যে জাকাতের ব্যাপারে খামখেয়ালি করেন না, কোরবানির ব্যাপারে খামখেয়ালি করেন না। আপনাদের পুরুষদের উপরে, আপনাদের উপযুক্ত ছেলেদের উপরে, কামাই রোজগারি করে যারা, আপনাদের স্ত্রীদের অনেকের উপরে, পুতের বউয়ের অনেকের উপরে কোরবানি, অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব। এখন মহিলাদের উপরে অধিকাংশই, আগে আমাদের বাপ চাষাদের আমলে মা চাষিদেরকে টাকা পয়সা এমন দিত না, আগে ছিল না এই মানসিকতা, মহিলা করে টাকাই দিত না, এবারে শুধু খরচায় নয় তো। আমি আমার আব্বা, আমার পরিষ্কার মনে আছে ছোটবেলা আমার আব্বারে দেখছি আমি যে আরেক দিকে ফিরে টিয়া গণিত, মার দিকে ফিরে গণিত না। এবার আগে তো এমন ছিল, কিন্তু এখন যে কোনো পুরুষ এই তার স্ত্রী, বর্তমান সময়ের ব্যাড যেগুলো, এগুলো মহিলাই হইলে এটিএম বুথ, হ্যাঁ বউ এবডির কথা ছাড়া, মানে এবডির থেকে টিয়া লয়, জমা দেয় আইনা, হেবডি যেমনি বুঝাইয়া দেয়, লেখা দেয়, হিসাব দেয়। এবডি যদি কয় বদনা তো বদনা, এবডি যদি কয় লোডা তো লোডা। আমরা বুঝি না কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, কিয়ামতের আলামত এটা হবে, আতা আর রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর গোলামি করবে, আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, আদনা সাদিকাহু, বন্ধুর কে ঘনিষ্ঠ বানাবে, আকসা আবাহু, বাফেরে তাড়ায় দিবে। বন্ধুর কপালে মোগলাই পরোটা জোটে, বাবার কপালে একটা চাও জোটে। বন্ধুদের আড্ডা দিতে গিয়ে 1000 টাকা খরচ হয়, বাবার জন্য সামান্য একটু জোটে না। এমন নাফরমান সন্তান আছে না? স্ত্রীর গোলামি করে, বেডির কাছে সব টাকা। এই সমস্ত মহিলাদের অধিকাংশের কাছে এখন স্বর্ণও আছে, টাকাও আছে, জমা হেবিডির টাকা আছে। স্বামী জমা তুইছে এটা না, এমনি তার কাছে দিছে তারে, এরকম অজস্র। তাহলে এই মহিলাদের উপরে কোরবানি আছে, এই জন্য দয়া করে খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির জন্য নির্ধারিত প্রাণী। আল্লাহ তাআলা বলেন সেটা শুধু প্রাণী না, বরং আমি ওইটাকে বানিয়েছি শাআইরিল্লাহ, সরাসরি আমি আল্লাহর নিদর্শন। মসজিদ যেমন আমার নিদর্শন, কাবা যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আল্লাহর কসম আল্লাহ বলছে কোরবানির প্রাণীটা আমি আল্লাহর নিদর্শন। 2 নাম্বার, আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর, তোমরা ভাবো টাকা খরচ না, আল্লাহ বলে এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না বান্দা, লস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কোরবানি করে ঠকবা না, আল্লাহর জন্য দিয়া আল্লাহ তাআলা কি করবে না? ঠকাবে না। আল্লাহর জন্য দিলে আল্লাহ তাআলা ঠকায় না। হাদিসের মধ্যে আছে, মা আমারা হাজ্জুন কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন হাজি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর পথে হজ করে, খোদার কসম নবী বলছে সে কখনো ফকির হয় না, সে কখনো গরিব হয় না। ব্যবসা কইরা মায়ের খায়, মাইয়া বিয়ে দিয়া মায়ের খায়, ফোলা বিয়ে করাইয়া মায়ের খায়, খুদ বিদেশ পাঠাইয়া মায়ের খায়, কিন্তু হজ করে ফকির হয় না, মায়ের খায় না, গরিব হয় না। সুবহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। পরে চলবেন কেমনে? মানে সব টাকা আপনার, জমি আপনার, যে মালিকের জন্য আল্লাহর ঘরে ব্যয় করলেন সেই মালিকে আপনারে ফকির বানাই দিবে, ছেড়ে দিবে। বলেন কি? বলেন কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, অতএব সারিবদ্ধভাবে কোরবানির প্রাণী যখন জবাই করো তখন তোমরা বারবার আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলতে থাকো। সব কিছুতেই আমার মাকসাদ, আমার জিকির। কার জিকির? আল্লাহর। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার জিকির, আমার নাম নিয়া যখন জবাই করবা, করার পরে যখন এটা কাত হয়ে পড়বে, মানে রক্ত বেরিয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, এবার তুমি চামড়া ছিলাইয়া, এবার তো গোশতটা রেডি, কথা বলেন না, চামড়া ছিলাইয়া এখন কি রেডি? এখন গোশত কি করবা? আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, এবং সাথে আরো 2 শ্রেণীকেও খাওয়াও। কারা?
যারা চায় নাই হাত পেতে কিন্তু দুর্বল তাদেরকেও খাও। নিকটতম আত্মীয় স্বজন দুর্বল কিন্তু তারা চায় না, তাদেরকে খাও। ওয়াল মুতার, এবং যারা হাত পাচ্ছে অভাবী দুস্থ অসহায় তাদেরকেও খাও। তুমিও খাও, স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি আল্লাহই তোমাদেরকে এই প্রাণী তোমাদের অধীনস্থ করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকর আদায় করো। কেন খাইতে দিলাম? আমার শুকর আদায়, আমার শুকর আদায়। এবার মজার একটা কথা বলি, শেষ কথাটা, মজার কথাটা হইল, আমি যেন আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমার কথাটা কিন্তু শোনেন। মনে করেন আল্লাহরে কইলাম আর মহব্বত করে যে আমি 60টা বাজার খুঁজা, বিশ্বাস করেন গরুটা কিনছি, যেই গাম আমার বাইয়ে বাইয়ে পড়ছে, এই প্রচণ্ড গরমে একটা একটা করে গরু চাইয়া বড় যত্ন কইরা গরুটা আমনে লেগে কিনছি, আপনার জন্য কোরবানি দিছি, জবাই করছি, চামড়া ছিলাইছি, গোশত করছি, আলগা করছি। এখন আপনি যে কইলেন গোশতটি আমি খাইতাম, আমিই নিতাম, আপনি কি কিছুই নিবেন না? আপনি লেগে এত কিছু করলাম, আপনি কুদ্দুর নেন, আপনি একটু নেন, একটু গোশত নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমার দিল, আমার গোশত লাগবে না। আমার কি লাগবে? দিল। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশতও চাই না, আমি রক্তও চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি দিল দেখব, তাকওয়া দেখব, আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টি ছিল কিনা, আমি দেখব টাকাটা হালাল কিনা, আমি দেখব গুনাহ থেকে বেঁচে আছো কিনা, আমি দেখব পবিত্র সম্পদ কিনা, আমি এটা দেখব, আমি দেখব ওইগুলো। আমি গোশত লাগবে না, আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি গুনাহমুক্ত চাই। কোরবানির গোশত করতে করতে আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লা না, আসরও পড়লা না, কোরবানির দিন ফজরের নামাজও পড়লা না, তুমি নাফরমান, কার লাইগা কোরবানি দিছো আমি বুঝি না। তুমি কি ডকের কোরবানি দেই না আমি বুঝি না বান্দা। আল্লাহ বলেন আমি দিই, গোশত খাও মাই, আমি অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি কোরবানির প্রাণী আবারও বলছি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যেন তোমরা কোরবানির প্রাণী জবাই করবার সময় আমার তাকবীর আল্লাহু আকবার এটা বুলন্দ আওয়াজে বলতে। ওয়াবাশশিরিল মুহসিনিন, সর্বশেষ কথা আল্লাহ বলেন, আবারও বলছি শোনো, নেক আমলকারী, নেক কাজকারী প্রত্যেক বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। কোরবানি একটা নেক আমল কিনা, হজ নেক আমল কিনা, যাকাত নেক আমল কিনা, আল্লাহ বলেন আদায় করো, জান্নাতের সুসংবাদ। অতএব বাপ, আবারও বললাম, যাকাত, কোরবানি, হজ, এই তিনটা ইবাদত ফরজ ওয়াজিব, জেনে বুঝে মাসআলা শিখে আদায় করার চেষ্টা করুন, খামখেয়ালি করবেন না। আপনি বুঝ জানেন আপনার উপরে কোরবানি ওয়াজিব না হইলে আমার কোনো সাফাসাফি নেই, আপনার উপরে যাকাত ফরজ না হইলে আমি কোনো সাইপা ধরে দিতাম কইছি না যে না, কারো দিতেন না, আপনি 14 গোষ্ঠী দিতে হইব, এটা কেমন কন্যাগণ্যের কথা। আপনার উপরে হজ ফরজ হইলে আপনি না করলে ইহুদির মৃত্যু হবে, খ্রিস্টানের মওত হবে, তো সুপারিশের জন্য নবীর সামনে কেমনে যাইবেন? ইহুদি নাসারারে কি সুপারিশের লাইনে ধরতে দিবে? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। অল্প একটু সময় বসেন, হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবে, এরপরেই একসাথে সবাই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। না হুজুর আপনি দোয়া না, হুজুর শুধু দোয়া করেন, আমিও বসে বসি, এটা একটু টাইম